হ্যালো গাইস, আমি জয়িতা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা অনেক ভালো আছো। আমি খুব ভালো আছি। তো বন্ধুরা, আজকে রেডি হয়ে গেছি, কেন আজকে যাবো মামা বাড়ি। আর প্রচণ্ড তাড়াতাড়ি ইন্ট্রোটা দিচ্ছি, কেননা নিচে গাড়ি ওয়েট করছে। তো মাসিরা তো এসেছে, তোমাদের আগের ব্লকে দেখেছে। তো আজকে মাসিরা তো মামা বাড়ি যাবে, তার সঙ্গে আমি, মা, আমার দিদিও যাবো। তো এখন তাড়াতাড়ি আগে রেডি হয়ে দিয়েছে। আর এই জলের বোতলটা নিতে এসে তোমাদের বললাম ইন্ট্রোটা দিয়েই যায়। তো 9টা বেজে গেছে, সকালে কিচ্ছু খায়নি। চলো লিফটের মধ্যে যে তার তোমাদের সাথে কথা বলছি। একটু গোলা আসতে পারে, প্লিজ ম্যানেজ করে দিও। তো যাই হোক, চলো বন্ধুরা, অটোতে ওঠার পর তারপর তোমাদের সাথে ভিডিওটা কন্টিনিউ করছি। তো এই ভিডিওতে আমার বাড়ি কী কী করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। সো বন্ধুরা, এখানে আমি আর আমার বোন কিন্তু দ্রুত নেমে চলে এসেছি। পরোটা কিন্তু আমি আমার মাস্তুতো 2 বোন আর আমার দিদির জন্য, কেননা মা আর মাসি তো আমিষ খাবে না। আর আমরা যেহেতু আগেই ফুচকাকে নিরামিষটা ভঙ্গ করে ফেলেছি, তো আমরা পরোটা খাচ্ছি। তো এই দেখো, অটোর মধ্যে করে কিন্তু আমরা যে পরোটা খাওয়া স্টার্ট করেছি, কেন সকালে কিছুই খেয়ে আসতে পারিনি, এত তাড়াতাড়ি বেরিয়েছি। আর আমরা কিন্তু অটো করে মামাবাড়ি যাবো, কেননা মামাবাড়ি বেশি একটা দূর না। আর আমরা বেশিরভাগ সবাই মিলে গেলে অটো করেই দিই, কেন বাসেও প্রচণ্ড ভালো লাগে না, খুব কষ্ট হয়। আর দেখো, অটোতে করে গ্রামের চারপাশ দেখতে দেখতে যাওয়া কিন্তু আমার বেশ ভালো লাগে। আর আমার গ্রামে না এই গাছপালা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। মামা বাড়ি চলে এসেছি, আর এসে জামাটা আমার সের একদম ফ্রেশ হয়ে নিয়েছি। তো এখন একটু চা খাবো, সব চা বানাচ্ছে। আসলে সকালে বাড়ি থেকে তো চাটাও খেয়ে আসিনি। তো তোমাদের সাথে চাটা খাওয়ার পর তারপর একটু বাজে কথা হচ্ছে। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। দেখো বন্ধুরা, শহরের থেকে গ্রামে তো আরও বেশি গরম আর বেশি রোদ। গ্রামের একটা গাছপালাও নড়ে না। তো যাই হোক, এখানে তারপরে আমরা আসার পরে কিন্তু একটু রেস্ট নিয়ে মাসি বানিয়েছে একটু দুধ চা, তো এটা আমরা সবাই মিলে কিন্তু খাচ্ছিলাম। আর একটু সবাই একসাথে মিলে খানিকক্ষণ গল্প করছিলাম। দেন তারপরে লাঞ্চ কিন্তু করা হয়ে গেছে। আর তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হয়নি, আসলে গরমে গরমে না সব ভুলে যাচ্ছি। দ্রুত খেয়ে উঠে একদম দেখো বাইরে চলে এসেছি, যাতে একটু গরমটা একটু কম লাগে, প্রচুর পরিমাণে গরম। আর তারপরে আমরা কিন্তু দেখো, আমার মামাতো বোন আর আমার মাস্তুতো বোন আর আমি মিলে কিন্তু এখানে দেখো লুডো নিয়ে বসেছি। আর এখন লুডো খেলার পর কিন্তু এখন আমি রেডি হব, কেননা আজকে কিন্তু যাব মন্দিরে। মেইনত যার জন্য এসেছি, নামযজ্ঞ শুনতে। আসলে মামাবাড়ির এখানে বৈশাখ মাসে মন্দিরে বড় করে নামযজ্ঞ হয়, সেটা শুনতে এসেছি। আর মন্দির মামাবাড়ি থেকে হেঁটে যেতে মোটে 8 থেকে 10 মিনিট লাগে। ওর জন্য কিন্তু আমরা সবাই দল বেঁধে হেঁটে যাচ্ছি। তো এখানে তাড়াতাড়ি ওর জন্য রেডি হয়ে নিয়েছি। আর মা মাসি আগেই মন্দির তো চলে গেছে। আর এখন আমরা সব বোনরা মিলে আর মামি আমরা মিলে কিন্তু সবাই এখন যাব মন্দিরে, বেশ কিছুক্ষণ থাকবো। আর দেখো, আজকে একদম সিম্পল সেজে, তো কেমন লাগছে সেটা অবশ্যই কিন্তু আমাকে জানিও কমেন্ট বক্সে। আর দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু চলে এলাম মন্দিরে। তো এই যে এখান থেকে কিন্তু আমাদের প্যান্ডেলটা শুরু হয়েছে। আর আমার গ্রামে আমাদের মামাবাড়ির এখানে নামযজ্ঞ না খুব ভালো হয়। আর এই দেখো মন্দির, এখন আমরা কিন্তু শুধু একটু মন্দিরে প্রণাম করে কিন্তু চলে যাব খাওয়া দাওয়া করতে। আসলে নামযজ্ঞ এসেছি, কিছু খাবো না, তাই তো এখানে তো বিভিন্ন ধরনের মেলা বসে, খাবারের দোকান, তারপরে তোমার বিভিন্ন ধরনের গলার সেটের মানে বিভিন্ন ধরনের সাজগোজের জিনিস, তারপরে ঠাকুরের জিনিস, এখানে কিন্তু সব ধরনের জিনিস বসে। তো ঘুরে ঘুরে আমরা কিন্তু এখন একটু খাওয়া দাওয়া করব। আর নিরামিষ তো যেহেতু আমরা ভঙ্গ করেছি, তো এগুলো খেতে অসুবিধা কি। তো ফার্স্টে কিন্তু খেয়েছি 12 ভাজা। তো তোমরা 12 ভাজা নামটা কি আগে শুনেছো? আসলে মানে 12 রকম আর কি চানাচুর যেটা করে 12 ভাজা, ওর জন্য এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর তারপরে কিন্তু খেয়ে নিয়েছি আখের রস, যেটা আমি তো একদমই খাইনি। আর তারপরে যেটা সবথেকে আকর্ষণীয় জিনিস, ফুচকা, না খেলেই নয়। তো এই তো এরকম খাওয়া দাওয়া করে কিন্তু আমরা চলে এসেছি মন্দিরে। তো এখন ঠাকুরের নাম শুনছি, আর এখানে আমরা সব বোনরা মিলে এক জায়গায় বসেছি কিন্তু। তো এখানে তো আগেই বলেছি নামযজ্ঞ খুবই ভালো হয়। আর এই দেখো, অনেক লোকই কিন্তু এখানে চলে এসেছে। আর আমরা এখন সবাই বসে বসে এখন কিন্তু চেয়ারে একদম দল বেঁধে বসেছি ফ্যানের তলে, যাতে একটু গরমটা কম লাগে। দেন তারপরে রাত 10টার মতন বাজে, তারপরে আমরা কিন্তু সবাই চলে এসেছি প্রসাদ মানে আর কি খাবার খেতে। আর কি প্রসাদ না, আসলে আমাদের মন্দিরের এখানে কিন্তু তোমার খাবারের। তো বন্ধুরা, কালকে রাত্রের ভিডিওটা কিন্তু আমার শেষ করা হয়নি। আর তোমরা দেখে বুঝতেই পারছো আমি বাড়ি চলে এসেছি। আসলে মা বাড়ির বেড়ানোটা ছিল মাত্র একদিনের, কালকে সকালে গিয়েছি, আজকে সকালে চলে এসেছি। তো চলো ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি। তো কেমন লাগলো কালকের এই ভিডিওটা সেটা অবশ্যই
অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও, আর ভালো লাগলে একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটিকে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো জয়িতা কুণ্ডু, তারা অবশ্যই ফলো করে দিও। তো দেখা হবে নতুন একটা ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তো সবাইকে টাটা, বাই বাই।